এখনো বিছানা গোছানো হয়নি, এবার বিছানা গুছিয়ে এবার কাজে লাগি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়েই আজকে ভিডিও শুরু করছি। আজকের ভিডিও মানে কালকে যে ভিডিও পোস্ট বানিয়েছি সেই ভিডিও এখনো পর্যন্ত পোস্ট হয়নি, এবার আমি পোস্ট করব ওটা। আর সকালবেলায় ভিডিওটা এন্ড করেছি, তারপরেই পোস্ট করছি। সকাল এখন বাজে 10:45। 10:45 হয়ে গেছে, এখনো বিছানা গুছাইনি। কাপড়গুলো কাচতে দিয়েছি, ওখানে জলটা ইয়ে করে আমি শোকাতে দিয়েছি, দিয়ে এখন বিছানা তুলে কাজে লাগবো। রান্না সেরকম করবো না, খালি মাছের ঝোলটাই করব, আর কিছু রান্না করব না আজকে। বিকেলে অন্য কোনো কিছু রান্না করার ইচ্ছে আছে, দেখা যাক। যদি যেটাই রান্না করব তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। এমন আহামরি কিছু করব না, কিন্তু শেয়ার করব যাই করি। তাহলে চলো আমিও কাজ শুরু করি, তোমরাও আমার সাথে থাকো, পাশে থেকো। অল্প একটু মুড়ি আর পায়েস নিয়ে খেতে বসলাম। 10:30 বেজে গেছে, দেখো আজকে অনেক বেলা হয়ে গেল আমার। এতক্ষণে আমার সব ঘরটার পরিষ্কার হলো, এতক্ষণে আমি টিফিন করতে বসলাম। সবাই থাকলে হয় কি বলো তো, সবার সাথে সাথে আমিও খেয়ে নিই ওদের সাথে। বিশেষ করে ছেলের সাথে তো আমার খাওয়া হয়ে যায় টিফিনটা। আর আজকে ও চলে গেছে সকালে, আজ এখন খাচ্ছি এখন ঠিক আছে, ঘরটাগুলো পরিষ্কার করে নিই তারপরে খাবো। এখন দেখছি 10:30 বেজে গেছে, দেখছি পিঠটা খুব ব্যথা ব্যথা করছে, এখন গ্যাস অম্বল হয়ে যাবে বাড়ি যদি না খেয়ে নিই। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, দিয়ে আমি একটু টিফিন খাবো। টিফিন খেয়ে একটু ওই পাড়ায় যাব, কাজ আছে। তো দেখি এখন মাছটা রান্না করে যাব নাকি 11টা 11:30 মধ্যে আমাকে যেতে হবে। দেখছি যদি হয়ে যায় তাহলে মাছটা করে দিয়ে যাবো, আর নয়তো এখন চলে যাবো, এসে পরে করব। চলো টিফিনটা করে নিই আগে। চলো আমি চান টান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি।
আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর ভাতটাও এক ফোঁটা দিয়ে বন্ধ করে তারপর যাচ্ছি, একটুখানি কাজ আছে, কাজটা সেরেই চলে আসবো, এই সামনেই। চলো। আজকে ভাতের সাথে আছে মাছের ঝাল, আর কালকের একটু চাটনি বাঁচা আছে, ওইটা। সবজি রয়ে গেছে এক বাটি, কিন্তু সবজিটা মনে হচ্ছে ফেলতেই হবে, কারণ আমার বাড়িতে আর এই সবজিটা কেউ খাবে না। চলো আমি লাঞ্চ করে কথা বলছি। চিকেন পিসেসগুলোকে একদম ছোট ছোট কিউব করে কাটিয়ে, আমি দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলাম, একটুখানি নুন আর হলুদ জলে একটুখানি গরম করে নামিয়ে অল্প সাদা তেল দিয়েছি, দিয়ে এই চিকেনটাকে একটুখানি নেড়ে তার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আর একটু গাজর কুচিয়ে গাজরটা দিয়েছি। এবারে এর মধ্যে আদা আর রসুনের একটু পেস্ট, একটুখানি এটা ভাজা ভাজা করব। এর মধ্যে এবারে এইটা হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি নয়, পেঁয়াজ পাতা একটুখানি কুচো কুচো করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবারে শেজওয়ান সস অল্প একটু মিশিয়ে দেব। একটু অল্প একটু জল দিলাম, একটু ফুটতে দেব। যেহেতু শেজওয়ান চাটনিটা আমি দিলাম সসটা, এই জন্য একটুখানি কিন্তু অল্প চিনি দেব, কারণ ওটা একটুখানি টক টক হয়, আর শেজওয়ান চাটনি মানে সসটা কিন্তু একটু ঝাল হয়। একটু চিনি দিয়ে একটু নেড়ে দিলাম, এবার একটু ফুটুক এটা। দেখো এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, এবার এটাকে বন্ধ করে আমি রেখে দেব। এটা এই পর্যন্ত করে রাখলাম। এটা কি, এটার সাথে মানে কি মেশাবো সেটা পরে তোমাদের আবার দেখাবো। চলো, আমার হয়ে গেছে, চলে এসছে, আর ওর বাবাও চলে এসছে, 2টোর সময় চলে এসছে, খেয়ে দিয়ে একটু শুয়েছে। আমি একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে একটু বেরোবো, একটু কাজ আছে, সেই কাজের জন্যই বেরোবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো আমি রেডি হয়ে গেছি, যাই, যদি কিছু ক্লিপ নেবার থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের দেবো। চিকেনের যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে চাউ সেদ্ধ করে, চাউগুলো একদম ছোটো ছোটো করে গুঁড়ো গুঁড়ো করে করেছি, করে সেদ্ধ করে খুব অল্প সেদ্ধ করে তার মধ্যে ওই গ্রেভিটার মধ্যে এটা মিশিয়ে দিয়েছি, যে গ্রেভির জলটাও শুকাবে আর চাউটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিলাম। আমাদের রাত্রেবেলার ডিনার দেখতে তো দারুণ হয়েছে, দেখতে শুধু নয়, আমার 2 চামচ খাওয়াও হয়ে গেছে, দারুণ খেতে হয়েছে। শীতকালের মেনু কিন্তু এই সব রাত্রেবেলা ঠিকই আছে ঠান্ডার মধ্যে। চলো আমি খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। রাত 10:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, কারণ চাউমিনটা তো বানানোর পর খাওয়া হয়ে গেছে, কারণ রেখে দিলে আবার ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে, সেই জন্য তৈরি করেছি, আর সঙ্গে সঙ্গে খাবারটা দিয়ে দিয়েছি সবাইকে। খুব টেস্টি হয়েছিল আজকে ইয়েটা, চিকেন টিকেন দিয়ে, আর বেশি সবজি দেইনি, তাও একটুখানি পেঁয়াজ পাতার একটু গাজর দিয়েছিলাম, কারণ একদম সবজি না দিলে শুধু চিকেন দিয়ে করলে পর ভালো লাগবে না বলেই আমি ওইটুকুন দিয়েছি সবজি। এটা সে হক্কা চাও যেরকম হয় ওই রকম টাইপেরই আমি বানাই। আর কি কি করে দিয়েছি আমি এর আগেও একবার চিকেন চাউমিন দেখিয়েছি, আজকে অল্প করে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে বানাই। তবে শীতকালে কিন্তু রাত্রেবেলা এই ডিনারটা খুব ভালো লাগে, এইটা বা স্যুপটা
এখনও অল্প চিকেন আবার রেখে দিয়েছি, কারণ বোনলেস চিকেন আনলে পরে আমি ওগুলোকে ভাগ করে করেই রাখি। তো রয়েছে, সেটা দেখি হয়তো স্যুপ বানাবো বা মোমো বানাবো, যাই হোক কিছু একটা বানাবার আছে, নয়তো রোল বানাবো। অনেকদিন থেকে ভাবছিলাম আবার রোল বানাই। তো এখন মানে এতদিন তো কিছুতেই সম্ভব হচ্ছিল না কিছু করার। এখানে এসে আমি খাবার সেরকমভাবে কিছু বানাইনি, ওইখানেই যা একটুখানি বানিয়েছি। আর সেইভাবে রান্নাও সে বিশাল তরিজুত করে রান্না করছি সেটাও করছি না। যাই হোক, এখন সারাদিনের কাজকর্ম শেষ আমার। এইবারে আমি আর কোনো কিছু না, এবার আমি মোবাইলটা নিয়েই বসবো, তারপরে একটুখানি কথা টথা বলবো বন্ধুদের সাথে, তারপর এডিট করব। শুতে শুতে অবশ্য সেই রাত্রেবেলা 12:30 একটা হবেই। এখন বসেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আইনারের বই, যে ব্লাড টেস্ট আমি যে প্রত্যেক মাসে মাসে বা সপ্তাহে যে ব্লাড টেস্ট করছি সেটার একটা বই। এই বইটা একমাত্র ডক্টর পারিরা করেন। এখন 1.3, সেদিনকে বললাম 1.2 এসেছিলো প্রথমে, ওটার রিপোর্টটার কাগজটা ভেতরে আছে, অন্য জায়গায় আছে। আর তারপরে যখন আবার দ্বিতীয়বার হয়েছে সেটা 1.3। আর এইটা দেখেই কিন্তু আমার ওষুধের পাওয়ার ঠিক হয়। আগের বার 1 মাস আগে যখন গেছিলাম তখন আমার দেখো 10 আর 9 ছিল, 2 দিন 9 ছিল, বাকি 10 ছিল। এবারে 10টা মানে 11টা আমি 3 দিন দিয়েছে। এইভাবে ওষুধ খেয়ে 2 সপ্তাহ পর আবার যেতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, পরশু দিনের একটা ভিডিওতে আমাকে কোনো একজন, মানে আমি তাকে চিনি না, কোনো একটা মেসেজ করেছে, যতদূর মনে হয় সুমিতা ব্লগার এরকম কিছু একজন, নামটা আমি মানে পুরো ঠিকঠাক আমি খেয়াল করতে পারছি না। উনি আমাকে লিখেছে যে আমাকে দেখে মনে হয় না যে আমি এতটা অসুস্থ। সত্যি তাই, কারণ আমাকে শুধু এখন বলে নয়, আমার যখন 92-এ প্রথম অপারেশন হয়েছে, আমরা 3 বোনের মধ্যে কিন্তু যে কোনো মানুষই কিন্তু বলতে পারবে না যে আমার রোগ হয়েছে। মানে বরাবরই আমার চেহারাটাও ঠিকঠাক ছিল, অনেকটাই ভালো, মানে কিছুদিন আগেও আমি বেশ ভালো মোটা ছিলাম। এখন অনেকটাই ভেঙে গেছি, অনেকটা টেনশন ধরো রোগের পেছনে, এখন যে আবার নতুন করে রোগটা ধরা পড়েছে সেই জন্য একটু টেনশনে রয়েছে। তবে হ্যাঁ, আমি কোনো দিনই রোগ হয়েছে বলে আমি পিছিয়ে পড়িনি বা ভেঙে পড়িনি। আমার মনের মধ্যে আগেও যেরকম জোর ছিল এখনও সেই জোরটাই রয়েছে, যে ঠিক আছে রোগ হয়েছে, আমি সুস্থ হয়ে যাব। সেই জন্য আমাকে দেখে তোমাদের কারোই মনে হয় না, তুমি বলে নয়, কারোই মনে হয় না যে আমি অসুস্থ। চলো, যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতন গুড নাইট, গুড বাই, টাটা।